রমজান মাস ঘিরে অসাধু ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই ঘটনার সঙ্গে পরিচিত আমরা শুধু আজকে নয়, যুগের পর যুগ ধরে আইনের ফাঁক গলে সিন্ডিকেটের পাতানো জাল আমাদের মাথার উপর থেকে কাটে না। কিন্তু কিছু কিছু পণ্য আছে যা চাইলে আমরা কিছুদিনের জন্য এড়িয়ে চলতে পারি। আমরা বক বক করব, অভিযোগ দিব, আবার কিনেও খাবো, এমনই জাতি আমরা। এ ভাই, লেবু কত করে? লেবু কত? এমন একটি লেবু যার ভেতরে রস হয়েছে কিনা তার দাম 15 টাকা। এবার দেখি গতকাল দাম ছিল 40 টাকা, এর দাম কত? আপনারা জানেন যে লেবু, শশা এগুলো পচনশীল। এগুলো মানে পচনশীল তো পচার দিকের হিসাবটা পরে যান। কয়েকদিন যদি বিক্রি না হয়ে যায়, এটা হলুদ কালার যখন বর্ণ ধারণ করবে তখন কিন্তু অটোমেটিক দামটা কমে যায়। না খেলে কি হবে? আপনারা লেবু নিলে 100% চিনি দিয়ে একটা শরবত করবেন, যে জিনিসটা মানে ডিরেক্ট বিষ। আমরা সিয়াম সাধনায় থাকি, তারপরে যখন সন্ধে আসে তখন আমরা যে খাবারগুলো খাই, যেমন শরবত খাচ্ছি, শরবত না খেয়ে আমাদের ফলের জুস খাওয়া উচিত। তেলে ডুবিয়ে ভাজা যেগুলো, এগুলো সরাসরি আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। ফলমূল, শাকসবজি আনলে ভাত খান, তাও ভালো, কিন্তু এইসব জিনিস দিয়ে ইফতার না করাই বেটার। রমজান মাসে আসলে হঠাৎ করে কলার প্রতি, টমেটোর প্রতি, তারপরে আপনার এই যে শসা, লেবু, এই জিনিসগুলোর উপরে একটা এক্সট্রা আগ্রহ চলে আসে। পাশাপাশি ডাল দিয়ে তৈরি যে বেসন, নানান ডাল দিয়ে, ভেজাল জিনিস দিয়ে, পাউডার ফর্ম যে কোনো জিনিসে যখনই যাবেন তখন বুঝবেন যে এর ভেতরে সর্বোচ্চ দুর্নীতি করা সম্ভব। তাই আপনারা সাধারণত যে বেসনগুলো কিনে খান, এগুলো নিজেরা তৈরি করার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।